এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে এবং যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুনভাবে আবেদন করেছো তারা কিন্তু এবার টাকা পাচ্ছেন না। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আপনারা কিন্তু এবার টাকা পাচ্ছেন না। কি কারণে টাকা পাচ্ছেন না, টাকা পাওয়ার জন্য কি কি করতে হবে, কোন কোন সমস্যার জন্য আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার টাকা ঢুকছে না, সেটা নিয়ে অবশ্যই জানাবো। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়ে দিয়েছে, যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুনভাবে আবেদন করেছিল তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেকের নাম বাদ পড়ে গিয়েছে। কি কারণে নাম বাদ পড়ে গেছে সেটা নিয়ে তো অবশ্যই জানাবো। এর পাশাপাশি কিন্তু আপনারা অনেকে কিন্তু কনফিউশনে আছেন, যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুনভাবে আবেদন করেছিলেন, আপনাদের কিন্তু স্টার আকারে কিন্তু অনেক রকম পরিবর্তন আছে। এতে কিন্তু আপনারা কিন্তু অনেকে কিন্তু সমস্যার মধ্যে পড়ছেন। স্টার আকারে কি দেখালে আপনাদের কি করতে হবে এবং কোন কোন সমস্যা যদি আপনার স্টার আকারে দেখায়, তার জন্য কোথায় গিয়ে আপনি এই সমস্যার সমাধান করবেন, এবং আপনাদের স্টার আকারে কিন্তু অনেকের কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস অপশনটা চলে এসেছে এবং কিন্তু অনেকে কিন্তু পেমেন্টের যে প্রসেস ইতিমধ্যে কিন্তু সেটা কিন্তু রেডি হয়ে গেছে। সেটা নিয়ে কিন্তু আপনারা অনেকেই ভাবছেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে, সেটা নিয়ে তো অবশ্যই জানাবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে এবং আপনাদেরকে লাইভ প্রুফ আপনাদের দেখাবো। আপনারা কিন্তু অনেকেই হয়তো ভাবছেন যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের স্টারে কিন্তু অনেকে কিন্তু চেক করতে পারছেন না, কিন্তু ইভেন কিন্তু এখন কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখন কাজ চলছে, তার জন্য কিন্তু আপনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের স্টারে কিন্তু চেক করতে পারছেন না। সেটা নিয়ে অবশ্যই জানাবো এবং অবশ্যই আপনাকে লাইভ প্রমাণ আমি দেখিয়ে দেবো আপনারা কি স্টার চেক করবেন এবং আপনাদের স্টার কি দেখালে আপনারা বুঝতে পারবেন যে আপনার কোন কোন সমস্যা হয়েছে এবং কাদের জন্য কি করতে হবে, সেটা নিয়ে কিন্তু অবশ্যই জানাবো। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এরকম নিত্য নতুন ভিডিও আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পুরনো উপভোক্তাদের কিন্তু ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এবার বাড়তি কিন্তু 500 টাকা করে সকল উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে। যারা আগে 1000 টাকা পেত তারা এবার 1500 টাকা পাচ্ছে এবং যারা 1200 টাকা পেত তারা এবার কিন্তু 1700 টাকা পাচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু অনেকেই টাকা পেয়েও গিয়েছেন। আপনারা সকলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট চেক করে নেবেন, সকলের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে। এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছিল তাদের কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে এবং কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এখনো টাকা ঢুকেনি। যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি তারা কি করবেন, আপনার স্টার করে দেখালে আপনারা কি করবেন। এবং কিন্তু অনেকের কিন্তু স্টারে কিন্তু অনেক পরিবর্তন এসেছে এবং কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু জানিয়ে দিয়েছে, এবার কিন্তু অনেক মহলে কিন্তু নাম বাদ পড়ে গিয়েছে। কি কারণে আপনাদের নাম বাদ পড়ে গিয়েছে আপনারা অবশ্যই জানেন। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য আপনাদের মিনিমাম কিন্তু 4টে ডকুমেন্টস লাগে। 4টে ডকুমেন্টসের মধ্যে কিন্তু অনেকে কিন্তু 3টে ডকুমেন্টস দিয়েছেন, তার জন্য কিন্তু আপনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কিন্তু রিজেক্ট হয়ে গিয়েছে। এবং অনেকে কিন্তু নাম হয়তো ভুল আছে, অনেকে কিন্তু নাম ভুল থাকতেই পারে, কারণ আপনাদের বিয়ের আগে হয়তো আপনাদের যে পদবি ছিল সেই পদবি চেঞ্জ হয়ে গেছে বিয়ের পর, সেটা কারণে কিন্তু আপনাদের অনেকে কিন্তু নাম বাদ পড়ে গেছে। এর কারণে কিন্তু অনেকের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেনি, অনেক কিন্তু অনেক রকম সমস্যা দেখা গিয়েছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুনভাবে আবেদন করেছিল, যেহেতু অনেকের নাম বাদ পড়ে গেছে, আপনারা পুনরায় কিন্তু চাইলে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবার নতুনভাবে আবেদন করতে পারেন, কারণ এখন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের নতুনভাবে আবেদন করার যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা অনলাইনে করতে পারেন, অফলাইনে করতে পারেন। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের স্টার্টার ঘরে কিন্তু অনেক রকম পরিবর্তন আছে, এতে কিন্তু আপনারা অনেকে কনফিউশন আছেন যে কেন আপনার পরিবর্তন আছে, এবং অনেকে পরিবর্তন আসার পরে কিন্তু অনেক রকম সমস্যা দেখা গিয়েছে। কি কি সমস্যা দেখা গেছে এবং আপনাদের কোন কোন সমস্যা দেখা গেলে আপনাদের কি করতে হবে, স্টার্টার করে যেহেতু যেহেতু অনেক রকম সমস্যা আছে, তার জন্য কি করবেন এবং কোথায় গিয়ে সমস্যার সমাধান করবেন সেটা অবশ্যই জানাবো। আমরা দেখে নেব কোন স্টার্টার করে কি আসলে আপনাদের কি করতে হবে। যদি আপনাদের স্টার্টার দেখায় ব্যাংক অ্যাকাউন্ট স্টার্টার ভেরিফিকেশন ইরো এবং অ্যাকাউন্ট ভেরিফিকেশন ফেল পেন্ডিং ইট ভেরিফাইড ইয়ান যদি দেখায়, তাহলে আপনারা বুঝে নেবেন আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে এবার টাকা ঢুকছে না। খুব শীঘ্রই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটা চেঞ্জ করে নিতে হবে। এবং নিচের দিকে দেখেন অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইরো অ্যাকাউন্ট ক্লোজ অর ট্রান্সফার কিন্তু আপনাদের বলে দেওয়া হচ্ছে, দিয়ে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনারা চেঞ্জ করে নেবেন। তার পাশে কিন্তু নিচের দিকে দেখেন পেমেন্ট প্রসেস ইজ টু স্টার্ট অপশনটা আছে, মানে আপনাদেরকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের তরফ থেকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু রিকোয়েস্ট পাঠানো হয়েছে পেমেন্টের জন্য। সেই পেমেন্টটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নেয়নি, তার জন্য কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। তো অবশ্যই শীঘ্রই বলে আপনারা বিডিও অফিসে গিয়ে আপনারা অবশ্যই আপনারা ব্যাংক অ্যাকাউন্টটা চেঞ্জ করে নেবেন। চেঞ্জ না করলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এর পাশাপাশি আপনাদেরকে আরো একটি স্ট্যাটাস দেখাচ্ছে, আমি ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভেরিফিকেশন ইরো দেখাচ্ছে, নেম ভেরিফিকেশন ম্যাচিং স্কোর 0 দেখাচ্ছে। এর দ্বারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, কারণ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো না কোনো সমস্যা দেখা গিয়েছে, তার জন্য কিন্তু এই সমস্যাটা আসছে। অবশ্যই আপনাদের বলে ব্যাংক অ্যাকাউন্ট আপনারা চেঞ্জ করবেন, না হলে কিন্তু কিছুদিন ওয়েট করুন, কি আসছে এর পরবর্তীতে অবশ্যই স্ট্যাটাস কিন্তু চেঞ্জ হবে, তারপরে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কি সমস্যা দেখা গিয়েছে। এবং পেমেন্ট যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এবং নিচের দিকে দেখেন আপনাদের পেমেন্ট প্রসেস ইজ টু স্টার্ট, আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের তরফ থেকে কিন্তু রিকোয়েস্ট পাঠানো হয়েছে ব্যাংকে কোনো না কোনো সমস্যা আছে, তার জন্য কিন্তু আপনাদের এই সমস্যাটা দেখাচ্ছে। তো অবশ্যই এগুলো আপনার ব্যাংকটা চেঞ্জ করে নেবেন, নাহলে কিছুদিন আপনার ওয়েট করুন, তাহলে আপনার বুঝতে পারবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এবার টাকা ঢুকবে কিনা। এর পাশাপাশি আরো একটি স্ট্যাটাস দেখুন, এখানে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন ইরো
নেম ভেরিফিকেশন ম্যাচিং স্কোর 100% দেখাচ্ছে। ইনার হয়তো ভাবছেন যে আপনার যদি 100% দেখাচ্ছে ইনার কিন্তু টাকা ঢুকে যাবে, ইনারা কিন্তু এবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এরপরে কিন্তু অনেক রকম আরও সমস্যা দেখাবে, তারপরে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এবার টাকা ঢুকবে কিনা। কারণ ইনারা কিন্তু ব্যাংকের কোনো না কোনো সমস্যা আছে, তার জন্য কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। এবং ব্যাংকের কেওয়াইসি যত সম্ভব কেওয়াইসি কমপ্লিট করা নেই, এবং কেওয়াইসি যদি কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু আপনাদের হয়তো নামের কোনো মিসম্যাচ আছে, তার জন্য কিন্তু এই সমস্যাটা দেখাচ্ছে। অবশ্যই আপনাদের বলবো ব্যাংক অ্যাকাউন্টটা একবার চেক করে নেবেন, এবং আপনার বিডিও অফিসে গিয়ে কিন্তু আপনারা দেখে নেবেন যে আপনার কি সমস্যা আছে। এখন যাওয়ার দরকার নেই, কিছুদিন পর কিন্তু গিয়ে আপনারা চেক করবেন যে আপনার কি সমস্যা দেখা গেছে। এর পাশাপাশি আরো একটি স্ট্যাটাস দেখুন, ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভেরিফিকেশন সাকসেস রেডি ফর পেমেন্ট। পেমেন্ট অপশনটা কিন্তু দিয়ে দিয়েছে, এবং নিচের দিকে দেখেন ফেব্রুয়ারি মাসের যে পেমেন্ট সেটা কিন্তু এখানে দেখাচ্ছে ফেব্রুয়ারি মাসের পেমেন্ট আন্ডার প্রসেস। মানে এই উপভোক্তার কিন্তু খুব শিগগিরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং যেহেতু এটার কিন্তু পেমেন্ট ফর রেডি অপশন চলে এসেছে এবং সাকসেসও যেহেতু হয়ে গেছে, খুব শিগগিরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যে ফেব্রুয়ারি মাসের পেমেন্ট সেটা কিন্তু এখানে শো করছে ফেব্রুয়ারি মাসের পেমেন্ট আন্ডার প্রসেস। পেমেন্ট আন্ডার প্রসেস আসা মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এরপর আরও একটি স্ট্যাটাস দেখুন, এখানে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভেরিফিকেশন সাকসেস রেডি ফর পেমেন্ট অপশনটা আসছে, তার নিচে কিন্তু পেমেন্ট প্রসেস ইজ টু স্টার্ট কিন্তু অপশনটা আসছে। এনার কিন্তু কিছুদিন দেরি হবে, কারণ এখানে পেমেন্ট আন্ডার প্রসেস অপশন যদি আসে তাহলে বুঝতে পারবেন খুব শীঘ্রই আপনার টাকা ঢুকবে। এবং যেহেতু পেমেন্ট প্রসেস ইজ টু স্টার্ট আসছে, কিন্তু এনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু রিকোয়েস্ট পাঠানো হয়েছে এবং ব্যাংকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ব্যাংকের কোনো সমস্যা নেই, এবার রাজ্য চাইলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারে। সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে, স্টার চেক করলে কিন্তু বুঝতে পারবেন আপনি। এবং এখানে সেই স্টার দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে খুব শীঘ্রই, কিন্তু 1-2 দিন দেরি হবে, তারপরে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। পাশাপাশি আরো জানিয়ে রাখি, যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুনভাবে আবেদন করেছেন তারা কিন্তু আপনারা সকলেই জানেন, ইতিমধ্যে যারা স্টার চেক করছে আপনারা কিন্তু সকলে জানেন, আপনার স্টার চেক করার জন্য কিন্তু প্রথমে দিয়ে কিন্তু আপনি যে অ্যাপ্লিকেশন করছেন সেই অ্যাপ্লিকেশন কিন্তু 4টে ধাপ থাকে, 4টে ধাপ কমপ্লিট হলেই কিন্তু এই স্টারগুলো আপনারা চেক করতে পারেন। এবং অনেকে কিন্তু 4টে ধাপ আসেনি, কমপ্লিট হয়নি, এবং অনেকে কিন্তু 3টে ধাপ কমপ্লিট হয়েছে। আপনি যে অ্যাপ্লাই করেছেন সেটা কমপ্লিট হয়েছে, এবং আপনার যে ভিডিও অফিসে রিসিভ হয়েছে সেটা কমপ্লিট হয়েছে, এবং অনেকের কিন্তু ভিডিও থেকে ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে, এবং ডিস্ট্রিক্ট লেভেল থেকে কিন্তু কমপ্লিট হয়নি, এবং ডিস্ট্রিক্ট লেভেলে কিন্তু আপনাদের এখনো প্রসেস দেখাচ্ছে, এবং অনেকে কিন্তু আদার্স দেখাচ্ছে। যেটা আদার্স দেখাবে তারা কিন্তু বুঝে নেবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকে যাবে। এবং যাদের অ্যাপ্রুভ দেখাবে তাদের কিন্তু সমস্ত রকম ঠিক আছে, মানে আপনাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে, আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবার আপনারা দেখাবো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন। স্ট্যাটাস চেক করতে গেলে কিন্তু আপনাদের অনেক রকম সমস্যা দেখা গেছে। আপনার সমস্যা দেখা যাচ্ছে এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইজ টু টেম্পোরারি সাসপেন্ডেড, প্লিজ ট্রাই এগেন সাম টাইম। সেটা কিন্তু আপনারা দেখাচ্ছে, আপনার তার জন্য কিন্তু আপনারা চেক করতে পারছেন না। সেটাই কিন্তু এবার দেখাবো আপনারা কিভাবে আপনারা চেক করবেন, কোন পদ্ধতিতে আপনারা চেক করবেন। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো চেক করার জন্য প্রথমে আমরা চলে যাবো গুগলে। আমরা গুগলে গিয়ে সার্চ করবো লক্ষ্মী ভান্ডার। লক্ষ্মী ভান্ডার বলে সার্চ করে লক্ষ্মী ভান্ডার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু প্রথমের দিকে চলে আসবে। সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাচ্ছে, এখানে ক্লিক করবো আমরা। ক্লিক করার পর কিন্তু পোর্টালটা কিন্তু খুলে গিয়েছে ইতিমধ্যেই। আপনারা কিন্তু অনেকে চেক করতে চাইছিলেন কিন্তু আপনারা চেক করতে পারছেন না। এবার কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে, এবং আপনাদের কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সেই অপশনটা চলে এসেছে। আপনার ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করলে আপনার যে স্ট্যাটাস পেজ সেটা কিন্তু খুলে যাবে। এরপর দেখেন আমরা এখানে সার্চ করে আমরা কিসের মাধ্যমে দেখবো, আমরা এখানে সিলেক্ট করে নেবো। আমরা মোবাইল নাম্বার দিয়ে দেখবো, তাই মোবাইল নাম্বার দেখে সিলেক্ট করে নেবো। এরপর এখানে মোবাইল নাম্বার আর ক্যাপচা কোড দিয়ে দেবো। তার মোবাইল নাম্বার ক্যাপচা কোড বসিয়ে দিচ্ছি। আমরা মোবাইল নাম্বার ক্যাপচা কোড দিয়ে দিচ্ছি। এরপর আমরা সার্চ অপশন আছে, সার্চ অপশনে ক্লিক করবো। সার্চ করার পর আমরা এখানে দেখতে পাবো প্রথমে এখানে অ্যাপ্লিকেশন আইডি দেখাচ্ছে, এবং কবে অ্যাপ্লিকেশন করা হয়েছে সেটা দেখাচ্ছে, ডেট দেখাচ্ছে, এবং কবে অ্যাপ্লিকেশনটা আপনার ভিডিও থেকে রিসিভ করা হয়েছে সেটা দেখাচ্ছে। এরপরে দেখেন আপনার ভিডিও থেকে কবে ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে সেটা দেখাচ্ছে। এরপরে দেখেন আপনার শেষের দিকে আছে আপনাদের কবে আপনাদের ডিস্ট্রিক্ট লেভেল থেকে অ্যাপ্রুভ হয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এবং আপনার এটা চেক করার জন্য আপনার অবশ্যই কিন্তু যেহেতু আপনাদের 4টে অপশন কিন্তু কমপ্লিট হয়েছে তার জন্য কি আপনার এখানে অ্যারো চিহ্ন দেখাচ্ছে, এবং অ্যারো চিহ্নটা আমরা ক্লিক করবো যে আপনাদের স্টারগুলো কি দেখাচ্ছে, তার জন্য আমরা অ্যারো চিহ্ন তো ক্লিক করবো। তো অ্যারো চিহ্নতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে হবে পেমেন্ট স্ট্যাটাস এবং উপভোক্তার নাম, বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিকেশন আইডি। এবার এখানে দেখেন 25/26 সিলেক্ট করা থাকবে, যেহেতু আমি নতুন উপভোক্তা দেখছি তার জন্য কিন্তু এখানে 25/26 অটোমেটিক সিলেক্ট থাকবে। এরপর এখানে দেখেন ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভেরিফিকেশন ইরো দেখাচ্ছে, এবং নেম ভেরিফিকেশন ম্যাচিড স্কোর 100 দেখাচ্ছে। এবার এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড দেখাচ্ছে, এবং নিচে দেখেন পেমেন্ট প্রসেস ইজ টু স্টার্ট অপশনটা আসছে, মানে এই উপভোক্তা কিন্তু টাকা ঢুকবে, কিছুদিন দেরি হবে। কারণ এই 100% স্কোর যদি 100% দেখায় তারপরে কিন্তু অনেকের টাকা ঢুকছে না খুব, কারণ তারপরে কিন্তু অনেক রকম সমস্যা দেখা গিয়েছে। তার জন্য অবশ্যই এগুলো আপনারা কিছুদিন ওয়েট করুন। ওয়েট করার পর আপনার দেখা যাক ফাইনাল যদি এখানে দেখায়
পেমেন্ট আন্ডার প্রসেস অপশনটা যদি দেখায় এবং পেমেন্ট আন্ডার প্রসেস ফর রেডি ফর পেমেন্ট অপশন যদি আসে, তাহলে আপনি বুঝে নেবেন আপনার খুব শিগগিরই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যদি আপনার এখানে পেমেন্ট অপশন না আসে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে না। যেহেতু এখানে ভেরিফিকেশন ইরোর দেখাচ্ছে, ইরোর দেখানো মানে কোনো না কোনো সমস্যা হয়েছে এবং হয়তো আপনার ব্যাংকের সাথে কেওয়াইসি কমপ্লিট করা নেই, হয়তো আমার নামের মিসম্যাচ আছে, অনেক রকম সমস্যা থাকতে পারে। তার জন্য কিন্তু আপনার ইরো দেখাচ্ছে এবং এই ভেরিফিকেশনটা কিন্তু কমপ্লিট হয়নি এবং সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এবং অবশ্যই বলবো যাদের এই সমস্যাটা দেখাচ্ছে, তারা কিন্তু অবশ্যই অতি শীঘ্রই কিন্তু আপনারা বিডিও অফিসে যাবেন। বিডিও অফিসে যাওয়ার আগে কিন্তু অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টটা চেক করে নেবেন। ব্যাংক অ্যাকাউন্ট ঠিক করার পরে কিন্তু আপনি বিডিও অফিসে যাবেন, তারপরে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার কোন কোন সমস্যা হয়েছে, সেটাই গিয়ে কিন্তু আপনি সমস্যার সমাধান করে নেবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটিতে ভালো লেগে থাকলে লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।